হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। আমি রবিন, তোমরা দেখছো রবিন দাস ব্লগ। আজকে চলে এসেছি খিরাইতে। খিরাই কীরকম ফুল ফুটেছে সমস্ত আপডেট থাকবে আমার এই ব্লগে, তাই জন্য ব্লগটা শেষ অবধি দেখতে হবে। চলো, আর এখানে কিভাবে আসবেন সব কিছুই ব্লগের মধ্যে থাকছে। হাওড়া থেকে খড়গপুর অথবা মেদিনীপুর লোকাল ট্রেন ধরে চলে আসো খিরাইতে। হাওড়া থেকে খিরাইয়ের টিকিট মূল্য 20 টাকা। খিরাই স্টেশন নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁশকুড়া দিকে যাওয়ার পথ ধরে নিলেই চলে যাবে খিরাইয়ের ফুলের উপত্যকায়। এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক দোকান বসেছে, আর এই দোকানে সব কিছু খাবার সব কিছুই পাওয়া যাবে। বিরিয়ানি থেকে শুরু করে ঘুগনি, মুড়ি এবং ভাতের হোটেল সব কিছুই এখানে পাওয়া যাবে। তোমরা এখান থেকে চারা গাছও কিনতে পারবে। কাঁসাই নদীর তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুলের চাষ হয়। এখানে গাঁদা ফুলের চাষ, মোরগ ফুলের চাষ এবং চন্দ্রমল্লিকা ফুলের চাষ হয়। এখানে চাষিদের সঙ্গে কথা বলে জানতে পারি এই বছর বন্যার কারণে চাষ অনেক দেরিতে করা হয়, তাই জন্য ফুল অনেকটাই কম দেখতে পাওয়া যাচ্ছে খিরাইয়ে। অন্যান্য বছর ডিসেম্বর মাসে ফুলে পুরো ভরে যায়, কিন্তু এই বছর সেই তুলনায় ফুল অনেক কম ফুটেছে। যারা খিরাই আসবো ভাবছো তাদের জন্য একটা কথা বলতে চাই, তোমরা জানুয়ারির মিডিল করে আসো, তাহলে সমস্ত ফুল তোমরা দেখতে পাবে, কারণ এখন সেই হারে ফুল কিন্তু ফোটেনি। তোমরা সবাই যদি আসো কিন্তু হতাশ হয়ে বাড়ি ফিরবে, সেই জন্য বলছি একটু দেরি করে আসো, জানুয়ারির মাঝামাঝি করে আসো। ফুলের তোড়াগুলো কত বিক্রি করছেন? কোনটা সাইজ আছে, যেমন 50 আছে, 30 আছে, 40 আছে, 100 আছে, যেরকম সাইজ বলবে সেরকম বানিয়ে দেবে। আচ্ছা, যেরকম সাইজ বলা হবে সেরকম বানিয়ে দেবেন। 30 টাকা থেকে শুরু, তাই তো? আচ্ছা, আপনারা দেখতেই পেলেন, এখানে এলে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাবেন। তো এই দাদাও বিক্রি করছেন 30 টাকা থেকে শুরু বললেন। আচ্ছা, আপ টু কত অবধি আছে 30 টাকা থেকে? আপনি যেমন বলবেন 150 টাকা পর্যন্ত বানানো যাবে। আচ্ছা আচ্ছা ভাই, এগুলো কত করে দাম আছে? 30 টাকা। 30 টাকা, বাহ। এখানে আবার অনলাইনেরও ব্যবস্থা আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। গোলাপগুলো কত করে? গোলাপ হচ্ছে 10 টাকা পিস। 10 টাকা পিস। গোলাপের অনেক ভ্যারাইটি আছে, দাম বাড়ছে কমছে, সব দিন সমান নাই। এখানে অনেক ফুলের দোকান দেখতে পেয়ে যাবে, অবশ্যই এদের কাছে দরদাম করে কিনে নেবে। এতক্ষণ তোমরা গাঁদা ফুল, মোরগ ফুল আর অ্যাস্টার ফুলের অনেক কিছুই দেখলেন। এবারে নিয়ে যাচ্ছি চন্দ্রমল্লিকা আর গোলাপ ফুলের বাগানে, যেখানে দৃশ্যটা দেখার মতো। তো চলো, দেরি না করে আমরা সেই জায়গায় পৌঁছে যাই। একটু সময় লাগবে, পায়ে হেঁটে 15 থেকে 17 মিনিট লাগে। যেমন খিরাই স্টেশন থেকে আসতে যেরকম 18 মিনিট লেগেছিল, সেম যেতেও সময় লাগবে। তো চলুন গিয়ে সেখানে দেখাচ্ছি। চারিদিকটা কি সুন্দর, এক কথায় অসাধারণ। তো তোমাদের গোলাপ ফুল দেখাতে পারলাম না, কারণ গোলাপ ফুল সব তুলে নেওয়া হয়েছে, তাই গোলাপ গাছ কেন দেখাবো। তাই নেক্সট বার যখন আসবো অবশ্যই তোমাদের দেখাবো। আর সেই জন্য তোমাদের সাজেস্ট করছি যে তোমরা ঘুরতে অবশ্যই আসো খিরাইতে, ঠিক জানুয়ারির মিডিল করে এবং শেষের দিকে, তাহলে কিন্তু পুরো এই চন্দ্রমল্লিকার বাগান পুরো জাস্ট দেখে অসাধারণ লাগবে। ব্লগটা যারা শেষ অবধি দেখলে তাদের জন্য প্রশ্ন হলো 1, 2, 3, 4 নম্বরে
কি কি ফুল আছে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানিও। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।